বাজিতপুরের শাখা প্রোডাকশন শুধু থেমে নাই মুর্শিদাবাদে, থেমে নাই পশ্চিম বাংলায়, থেমে নাই ভারতবর্ষে, ভারতবর্ষেরও বাইরে বিক্রি হচ্ছে এবং চাহিদা বাড়ছে বাজিতপুর শাখার। কেননা কোয়ালিটি এবং গুণগত মান ভালোর জন্য এমনটাই দাবি করছেন কারিগর থেকে ব্যবসায়ীরা। কি বলছেন তারা, শুনবো তাদের বক্তব্য। এবং কাঁচামাল সেগুলো কোথায় থেকে আসছে, কিভাবে কাটিং হচ্ছে, কতটা সময় লাগছে এবং দিনে কটা করতে পারে, এবং শেষ ধাপ পর্যন্ত সময় পেরোতে কতটা সময় লাগে, সব নিয়ে আলোচনা করলাম এবং কথা বললাম কলকাতা টিভির মাধ্যমে। শুনবো তাদের বক্তব্য। তো এটা আমাদের যে বিজনেস বাড়ি, এটা হচ্ছে আমাদের ঠাকুরদাদার আমলকার, ঠিক আছে, মানে একদম পরপর চলে আসছে। এখন আমার বাবা কাকুরা সবাই করছে। চাহিদা বলতে গেলে মেনলি পুজোর সময়, এমনি সারা বছর তো হয়, কিন্তু এই যে বিয়ের মরশুম যেটা বলছি, এই টাইমটা মানে হিউজ প্রোডাকশন আমাদের হয়। এতটাই চাহিদা, মানে আমরা ঠিক মতো ফুলফিল অনেক সময় করতে পারি না, মানুষের এমনই চাহিদা। আর এখানকার যে কারিগরি যেই বলছে, মানে ডিজাইন বলুন, কোয়ালিটি বলুন, এগুলো এতটাই ডিমান্ডেড যে মানে আমরা মানে খুব গর্বিত যে আমরা শাকার বিজনেস করি। আর আমাদের যে প্রোডাকশন, এটা আমাদের শুধু এখানে থাকে না, মানে আমাদের বিদেশেও আমাদের যাই, মানে বিদেশেও আমরা পাঠাই বিভিন্ন জায়গাতে। তামিলনাড়ু, শ্রীলঙ্কা, ওইখান থেকেই মাল ওঠানো হয়, যে আমরা নিয়ে সেই তো এসব রেডি করতে হয়, কমপ্লিট করতে হয়, তারপরে আবার বাইরে মাল নিয়ে বিক্রি হয়। কাটতে কত সময় লাগে? কাটতে সময় এক একটা আপনার ওই 5-6 মিনিট সময় লাগে আমার যেটা কাজ। আর একদিনে 50টা মতো করি আমি। আর যারা এমনি শিখছে অল্প, যাদের স্পিড কম, তারা 20 পিস 25 পিস। আমাদের এখানকার শাখা সব থেকে ভালো হয়, পৃথিবী বিখ্যাত। এখন যেহেতু এখানে বিয়ে সিজন, তার জন্য এখান থেকে নিয়ে সবাই শাখা নেয়। এখানকার শাখা অনেক জায়গায় যায়। এই শাখা থেকেই আমাদের রুটি রোজগার হয়। এখন যেহেতু বিয়ে সিজন জানোই তো, তাই এখান থেকে নিয়ে সবাই হচ্ছে শাখার কাজে ব্যস্ত। আর কথা বলার সময় কেউ পায় না এখানে। এখন এই শাখার চাহিদাটা এখন প্রচুর পরিমাণে আছে। আর আপনি এখন বিয়ে শাখা, মানে হিন্দুদের যে বিয়ে, তার জন্য শাখার চাহিদাটা একটু বেশি হচ্ছে। আগের তুলনায় কত কাজ করতে হচ্ছে? আগের তুলনায় এখন একটু বেশি, মানে শাখার বিয়ের টাইম তো, তার জন্য মানে এখন শাখার চাপটা একটু বেশি, মানে অর্ডারটা বেশি আছে, তার জন্য চাহিদা বেশি হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে বাজিতপুরের যে শাখা, সেই শাখা পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত। বাইরে যাচ্ছে শাখাটা, তো ওর জন্য বেচা কেনাটা এখন বেশি। একদিনে কত পিস মাল তৈরি করতে পারেন? 700 পিস। সবসময় মানুষ ব্যস্তই থাকে, বেশি শাখার কাজে প্রচুর খাটনি বলে ব্যস্ত থাকতে হয়, ছোটাছুটি বেশি কাজ, লেবার নিয়ে কাজ তো বেশি ছোটাছুটি করতে হয়। এই সময় চারিদিকে বাঙালির বিয়ে, আর বাঙালির বিয়ে মানে হচ্ছে শাখা অন্যতম গুরুত্ব পায়। সেই জায়গায় দাঁড়িয়ে বিয়েতে কি অর্ডার কেমন আসছে? অর্ডার আছে, এটা আমরা তো হোলসেল ব্যবসা করি, তো অর্ডার সবসময় থাকে। সপ্তাহ অন্তর অর্ডার, সপ্তাহ অন্তর হয়। আর বিয়ের মার্কেটে আমরা মাল পাঠিয়ে দিই বাইরে। এখন সিজন, অজ্ঞান মাস যেহেতু সিজন মাস, এখন শাখা ব্যবসা চলছে, খারাপ না, ভালো চলছে, এই আর কি। কলকাতার বাজারে এই শাখার চাহিদা কেমন? কলকাতার বাজার সব থেকে বড় বাজার, কলকাতার বাজারে বেশি সেল হয় মার্কেটে, এবং ওখান থেকে আমরা কাঁচা মালগুলো সংগ্রহ করতে পারি, সেই জন্য আমরা কলকাতা মার্কেটে বেশি যাওয়ার চেষ্টা করি। দমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।